ইসরোর স্পেডেক্স মিশনে সফল হল আনডকিংয়ের প্রসেস। মূল তথ্যে বা মূল বিষয়ে যাওয়ার আগেই জানব যে ডকিং বা আনডকিং আসলে কি। মহাকাশে প্রবল গতিতে যখন দুটি বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন সেই দুটিকে কাছাকাছি নিয়ে এসে জুড়ে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ডকিং। যে মাইলস্টোনটা আগে অর্জন করে ফেলেছে ইসরো, অর্থাৎ এই স্পেডেক্স মিশনের ডকিং প্রক্রিয়া। আর এবার আনডকিং প্রক্রিয়ায় সাফল্য লাভ করেছে ইসরো, অর্থাৎ যে দুটি উপগ্রহকে একসঙ্গে জুড়ে দিয়েছিল সেটা সাফল্যের সঙ্গে আলাদা করতে পেরেছে ভারতীয় মহাকাশ সংস্থা। হ্যাঁ, স্পেডেক্স স্যাটেলাইটের আনডকিং প্রক্রিয়ায় সাফল্য অর্জন করল ইসরো। গত বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে ডকিং প্রক্রিয়ার পরে আনডকিংয়ের কাজেও সাফল্য মিলেছে, যা আগামী দিনে চন্দ্রযান-4 মিশনের পথ আরও প্রশস্ত করল। শুধু তাই নয়, চাঁদে মানুষ পাঠানো, নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি, মহাকাশে নভোশ্চর পাঠানোর মতো যেসব স্বপ্ন দেখছে ইসরো তা পূরণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। আর কীভাবে সেই আনডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার একটি ভিডিও ইসরো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, যা আপনারা এখন স্ক্রিনে দেখছেন এবং যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রায় সমস্ত বিজ্ঞানপ্রেমী মানুষজন। আর সেই কৃতিত্ব অর্জনের জন্য ইসরো টিমকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, অভিনন্দন টিম ইসরো, প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক খবর। অভাবনীয় ডকিংয়ের অর্থাৎ আনডকিংয়ের ক্ষেত্রে সাফল্য লাভ করেছে স্পেডেক্স স্যাটেলাইট বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন, যা ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, চন্দ্রযান-4, গগনযান সহ আগামী দিনে উচ্চাভিলাষী সব মিশন মসৃণভাবে পরিচালনার পথ প্রশস্ত করল। এই জোড়া মাইলস্টোন অর্জনের জন্য গত বছরের 30শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্পেডেক্স মিশনের উৎক্ষেপণ করেছিল ইসরো। কয়েকবার চেষ্টার পরে 16ই জানুয়ারি মহাকাশে দুটি স্যাটেলাইটের অর্থাৎ SDX-1 বা চেজার এবং SDX-2 বা টার্গেট ডকিং প্রক্রিয়ায় সাফল্য লাভ করেছিল। আর তার 2 মাস পরে আনডকিং প্রক্রিয়ায় সাফল্য লাভ করে ইসরো দেখিয়ে দিল যে মহাকাশ ক্ষেত্রকে বিশ্বের সেরাদের তালিকায় একেবারে উপরের দিকেই আছে ভারতীয় মহাকাশ সংস্থা। আর তার ফলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সেই স্পেস ডকিং প্রক্রিয়ায় সাফল্য লাভ করেছে ভারত। তার আগে সেই প্রক্রিয়ায় সাফল্য অর্জন করেছিল আমেরিকা, রাশিয়া এবং চীন। বিজ্ঞানীদের মতে স্পেস ডকিংয়ের কাজটা শুনতে যতটা সহজ বলে মনে হয় সেটা ঠিক ততটাই কঠিন। আর সেই কারণেই বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ তাতে সাফল্য লাভ করেছে।